ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिति नमो आचार्यपदाय निताय कृपापदाय गौरपतलमुदाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचार निर्विशेष शून्यवादी तत्सत् पूर्वे गौरचन्द्र राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। শুনিয়ে মাতা जी प्रभु। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যেদিন জন্মলীলা প্রকাশ করলেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। সারা নবদ্বীপ নগরের লক্ষ লক্ষ লোক গঙ্গার জলে নেমেছিলেন। চন্দ্রগ্রহণ সময়টি অপবিত্র সময়, তাই সেই সময়ে শাস্ত্রবিধি হচ্ছে গঙ্গার জলে নেমে স্নান করা। সেই লক্ষ লক্ষ লোক সবাই উচ্চ কলরোলে হরিধ্বনি তুলতে লাগলো। তখনকার ব্রাহ্মণরা বলতেন হরিনাম জোরে জোরে করা যায় না, হরিনাম মনে মনে করতে হয়। সবার সম্মুখে যদি হরিনাম করা হয় তবে অপরাধ হবে, নামের শক্তি হ্রাস পাবে, হিন্দু সমাজে অমঙ্গল হবে, বিভিন্ন অসুবিধা আছে। কিন্তু গঙ্গা ক্ষেত্র পবিত্র বলে সেখানে হরিনাম উচ্চস্বরে করলে বাধা নেই। শ্রীবাস ঠাকুর ভাবলেন যে সবাই বলে চন্দ্রগ্রহণ অশুভ, কিন্তু আমি তো শুনেছি সবাই হরিনাম করছে, অতএব এটাই শুভ মুহূর্ত। সারা নগরের লোক জলের মধ্যে সবার মুখে হরিধ্বনি। শ্রীবাস ঠাকুর বলেছেন এরকম মুহূর্ত যেন প্রতিদিনই থাকে, প্রতিদিনই লোক হরিনাম করুক, তাহলে জগতের মঙ্গল হবে। পূর্ণিমার সন্ধ্যাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু সতীমাতার কুলে জন্মগ্রহণ করলেন। প্রতিবেশীরা সেখানে আসতে লাগলো। দেবদেবীগণ অলক্ষিতে আসতে লাগলেন মহাপ্রভুর অঙ্গকান্তি দর্শনে। দেবদেবীরা ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে আসতে লাগলেন। জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ছিলেন দরিদ্র, কিন্তু মনে মনে জগৎবাসীকে বিপুল পরিমাণে সম্পদ দান করতে লাগলেন। পরদিন অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী ঔষধি, অলংকার, পোশাক ইত্যাদি নিয়ে এলেন শিশু এবং তার মা বাবার জন্য। তিনি এসে ভালোভাবে লক্ষ্য করলেন এই শিশু চৈতন্য মহাপ্রভুর চেহারাটি হুবহু গোকুলের কৃষ্ণের মতোই, গায়ের বর্ণ ছাড়ার কোনো পার্থক্য নেই। কৃষ্ণের অঙ্গবর্ণ শ্যাম আর এই শিশুটির গৌরবর্ণ, গৌর অঙ্গ। কৃষ্ণ এত কৃপালু, এই কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। আমাদের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আমরা সুযোগ পেয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলনে আমরা থাকতে পেরেছি। কতজন কত দূর থেকে এখানে মহাপ্রভুর জন্মতিথি উৎসবে যোগ দিতে এসেছেন। মধ্যপ্রাচ্য দেশ থেকে কেউ কেউ এসেছেন যারা অন্য ধর্ম যাজন করেন। সকালবেলায় 5 জন আমার কাছে এসেছিলেন। তাদের দেশে কোনো হরে কৃষ্ণ কেন্দ্র গড়ে ওঠেনি, তবু তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। তারা আনন্দই রয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কেবল বাঙালিদের বা ভারতীয়দের উদ্ধার করবার জন্য নয়, সারা বিশ্বকে উদ্ধার করবার জন্য। যখন ছিল প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল ভারতে হরে কৃষ্ণ প্রচার করলেন আর বিশ্বের বাদবাকি স্থানগুলিতে প্রচার করেননি কেন, তখন ছিল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে 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 স্থানে প্রচার হয়নি সেই স্থানে প্রচারের দায়িত্ব মহাপ্রভু আমাদের সবার হাতে অর্পণ করেছেন। আসরিক মনোবৃত্তি বিফলে যায়। ভক্ত প্রহ্লাদ বলেছিলেন শ্রীহরি সর্বত্র বিরাজ করছেন। পুত্রের এই কথায় ক্রুদ্ধ পিতা অসুররাজ হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে জিজ্ঞেস করেন তোর শ্রীহরি কি এই স্তম্ভটিতে আছে, প্রহ্লাদ নির্ভয়ে উত্তর দিলেন হ্যাঁ, শ্রীহরি সর্বত্রই বিরাজ করছেন। হিরণ্যকশিপু তখন স্তম্ভটিকে ভেঙে ফেলার জন্য সজোরে আঘাত করলেন। ভক্তের কথার সত্যতা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি সভাগৃহের সেই স্তম্ভের মধ্য থেকে আবির্ভূত হলেন। তবে শ্রীহরির সেই রূপটি ছিল অদ্ভুত রকমের। সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এভাবে নরসিংহ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। প্রহ্লাদ জানতেন ভগবান শ্রীহরি আমাকে সর্ব অবস্থায় সুরক্ষা করবেন।
আমাকে কখনো ক্ষতিগ্রস্ত হতে দেবেন না। যেহেতু প্রহ্লাদ সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, তাই শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে তাকে সুরক্ষা প্রদান করলেন। হিরণ্যকশিপু বারংবার শিশুপুত্র প্রহ্লাদকে শ্রীহরি কীর্তন করতে নিষেধ করছিলেন, এমনকি প্রহ্লাদকে হত্যা করবার চেষ্টাও করলেন। কিন্তু প্রহ্লাদের স্থির বিশ্বাস ছিল যে শ্রীহরির সুরক্ষার ফলে কিছুতেই কেউ তাকে বধ করতে পারবেন না। হিরণ্যকশিপু স্তম্ভটিকে ভেঙে ফেললেন এবং তিনি জানতেন শ্রীহরি স্তম্ভের ভেতরে থেকে আসবে। অতএব তার পুত্রকে আগের থেকেই ধমক দিয়ে বলেছিলেন, স্তম্ভের ভেতরে যদি তোমার শ্রীহরিকে না দেখতে পাই, তবে তোমাকে আমি কেটে ফেলবো। দেখি তোমার শ্রীহরি কিভাবে তোমাকে রক্ষা করবে। নাস্তিক অসুরদের প্রচন্ড ঔদ্ধত্য। অসুর হিরণ্যকশিপু অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় শ্রী ব্রহ্মা তাকে বর দিতে চাইলে তিনি বললেন, কোনো পশু, মানুষ, রাক্ষস, দেবতা, গন্ধর্ব তথা ব্রহ্মার সৃষ্টি কোনো জীব দ্বারা তার মৃত্যু হবে না। আকাশে, জলে বা মাটিতে তার মৃত্যু হবে না, রাতে বা দিনের বেলায় তার মৃত্যু হবে না, ঘরের বাইরে কিংবা ভেতরে তার মৃত্যু হবে না, কোনো অস্ত্রে বা অভিশাপে বা ব্যাধিতে মৃত্যু হবে না। এই সমস্ত বর তিনি ইতিমধ্যে ব্রহ্মার কাছে প্রাপ্ত হয়েছেন। শ্রী ব্রহ্মার সমস্ত রকমের বর লাভ করে হিরণ্যকশিপু নিজেকে স্বাধীন ও সরাট ও নির্ভীক স্বেচ্ছাচারী বলে মনে করেছিলেন। কিন্তু ঘটনাক্রমে স্তম্ভটি থেকে ভয়ঙ্কর গর্জন করতে করতে অদ্ভুত রূপ নৃসিংহদেবকে দর্শন করে তিনি অবাক হলেন। তাকে হিরণ্যকশিপু গদার আঘাতে মেরে ফেলতে চাইলেন, কিন্তু সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর ছিল। অসুর হিরণ্যকশিপু বুঝলেন ব্রহ্মার সমস্ত বর হয়ে যাচ্ছে, কেননা ওই নৃসিংহ রূপধারী ব্রহ্মার সৃষ্টি কোনো জীব নন। সমস্ত অস্ত্র ছাড়াই লম্বা তীক্ষ্ণ নখ দ্বারা নিহত হতে হচ্ছে। গোধূলি বেলায়, দিনে বা রাত রাত বলা চলবে না, ঘরের বাইরে বা ভেতরে তার মৃত্যু হচ্ছে না, ঠিক ঘরের চৌখাটের মধ্যেই। আকাশে, জলে বা মাটিতে নয়, নরসিংহের জানুর উপরে মৃত্যুবরণ করতে হচ্ছে। এভাবে সমস্ত তপস্যার ফলস্বরূপ তিনি ব্রহ্মার কাছে যা যা বর চেয়েছিলেন, সব বরই অনর্থক লাভ করেছিল। এইভাবে ভয়ঙ্কর উগ্ররূপ নৃসিংহদেবের আবির্ভাব হলো। প্রতাপশালী অসুর হিরণ্যকশিপু স্বর্গ, মর্ত্য, পাতাল অধিকার করেছিলেন। প্রায় সমস্ত দেবতা তার অধীন দাস হয়ে পড়লেন। হিরণ্যকশিপু সর্বত্র ঘোষণা করলেন, কোথাও বিষ্ণু পূজা চলবে না, একমাত্র পূজা হবে হিরণ্যকশিপুর পূজা। বিষ্ণু তার বড় ভাইকে হত্যা করেছেন, সেই জন্য সমস্ত বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু হলো। সারা জগতে এখন চলবে কেবল হিরণ্যকশিপু পূজা। অসুররাজ হিরণ্যকশিপুকে পূজা করার জন্য তৈরি হলো বিশাল একটি গৃহ, যার দৈর্ঘ্য ছিল 100 যোজন। 1 যোজন সমান 8 মাইল বা 12 কিলোমিটার। অতএব পূজা গৃহটি ছিল 1200 কিলোমিটার দীর্ঘ। এখান থেকে দিল্লি প্রায় 1400 কিলোমিটার। অতএব সেই পূজার ঘরটি কত বড় ছিল! ঘরের ভেতরে ছিল গাছপালা, পুকুর, সবকিছু। মেঝে ছিল সব দামি পাথরের মোজাইক করা। সেই ঘরটি আয়তনে আমাদের ভারত দেশটির মতো জায়গা জুড়ে। 400 হাত উচ্চতা যুক্ত একটি গগনচুম্বী বেদিতে হিরণ্যকশিপু বসে থাকতেন, আর সবাই তার জয়ধ্বনি দিয়ে তার পূজা করতে লাগলেন। অপ্সরা, বিদ্যাধর, গন্ধর্ব সেই মন্দিরে নৃত্য, গান, বাদ্য বাদন করতে লাগলো। সেখানে হিরণ্যকশিপুর প্রভাবে সারা ঘর দুয়ার জ্যোতির্ময় হয়েছিল। প্রাকৃতিক পরিবেশ মনোরম হয়েছিল। কারুর রোগ ছিল না, কারুর খাদ্যের অভাব ছিল না। ধরিত্রী দেবী ভয়ে অঢেল ফুল, ফল, শস্য সুসজ্জিত ছিলেন। সবাই অসুররাজ হিরণ্যকশিপুকে ভগবান জ্ঞানের শ্রদ্ধা ও পূজা নিবেদন করতে লাগলেন। ওকে ওকে কিন্তু ওকে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বুঝতে মালিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কিন্তু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরির থেকে এই ক্ষমতা বাবা পেয়েছেন হয়েছেন। দাদু, বাবার এক বিন্দু ক্ষমতা নেই। সমস্ত ঐশ্বর্য, আহ, সমস্ত শক্তির উৎস একমাত্র শ্রীহরি। পুত্রের মুখে এরকম কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধান্বিত হলেন। তিনি বললেন, প্রহ্লাদ, আমিই সর্বে সর্বা, আমার চেয়ে বড় কেউ নেই। এ কথা যদি তুমি স্বীকার না করো, তবে তোমাকে আমি মেরে ফেলবো। আমি তোমাকে আজ সন্ধ্যাকাল পর্যন্ত মধ্যে তুমি যদি আমাকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার না করো,
তবে অবশ্যই আজ তোমাকে হত্যা করব। সবাই দেখলো আর মোটেই সময় নেই, সন্ধ্যা নেমে আসছে, কিন্তু প্রহ্লাদ কেবল শ্রীহরির নাম করছে। তার পিতা হিরণ্যকশিপুকে ভগবান বলে মানছে না। এমন সময় দেখা গেল সেই মন্দিরের বিশাল তোরণদ্বার দিয়ে অদ্ভুত নৃসিংহদেব আগমন করছেন। এই অদ্ভুত রূপটি কি? হিরণ্যকশিপুর সেই নৃসিংহদেবকে আসতে বাধা দিয়ে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু সব নির্দেশ অগ্রাহ্য করে নৃসিংহদেব এগিয়ে আসতে লাগলেন। মায়াবী অসুরেরা স্থানটিকে অন্ধকার করে তুললো যাতে নৃসিংহদেব কিছু না দেখতে পান, কিন্তু নৃসিংহদেবের অঙ্গের জ্যোতিতে কোথাও অন্ধকার থাকলো না। তারপর অনুচরেরা বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করলো, কিন্তু কোনো অস্ত্রেই নৃসিংহদেবের না। অনুচরেরা তখন শিপুকে পরিস্থিতির কথা জানালে হিরণ্যকশিপু বিভিন্ন অস্ত্র ধারণ করলেন। আগ্নেয়াস্ত্র, বায়ু অস্ত্র, বরুণ অস্ত্র, কঙ্কাল অস্ত্র, নারায়ণ অস্ত্র ইত্যাদি যাবতীয় অস্ত্র প্রয়োগ করতে লাগলেন, কিন্তু সমস্ত অস্ত্রই বিফল হলো। এবার নৃসিংহ হিরণ্যকশিপু অস্ত্রহীন হয়ে স্বহস্তে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। নৃসিংহদেব হিরণ্যকশিপু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। তারপর হিরণ্যকশিপুর মৃত্যু হলে নৃসিংহদেব আহ্বান করলেন, এবার কে আছো, এসে যুদ্ধ করো। অসুরেরা সবাই তখন ভয়ে পালালো। দেবতারা ভগবান নৃসিংহদেবের পূজা ও বন্দনা করতে লাগলেন। প্রহ্লাদের সে নৃসিংহদেবকে একটি ফুলের মালা প্রদান করলেন। বিভিন্ন কল্পে ভগবান নৃসিংহদেব বিভিন্ন রকমের লীলা বিলাস করে আবির্ভূত হয়ে থাকেন। এ কল্পে স্তম্ভ থেকে আবির্ভূত হন, অন্য কল্পে। আজকাল এ সমস্ত ঘটনা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, যেমন হিরণ্যকশিপু পূজার ঘর এত বিশাল কি করে হবে, কিন্তু এখন অল্প শক্তি সম্পন্ন মানুষ এক একটি স্টেডিয়াম করছে। স্টেডিয়াম করতে আবার কোথাও কোথাও নিষেধ করা হচ্ছে। এক একটি স্টেডিয়াম 50 থেকে 100,000 লোক থাকে। আর হিরণ্যকশিপুর জগতে সমস্ত শক্তি অর্জন করেছিলেন, তিনি জয় করেছিলেন ইন্দ্র শক্তি, অগ্নি শক্তি, বায়ু শক্তি, বরুণ শক্তি, সমস্তই তার করায়ত্ত। তাহলে তার পক্ষে সুন্দর সজ্জিত বড় একটা স্টেডিয়াম করা এমন কিছু কঠিন নয়। আমাদের এই পৃথিবী একটি ছোট গৃহ, এর তুলনায় অন্যান্য গ্রহগুলি অনেক বড়। সব গ্রহগুলি হিরণ্যকশিপুর দখলে ছিল। সেই রকম ব্যক্তির পক্ষে একটা বড় কোনো আশ্চর্যের ব্যাপার নয়। ভক্ত প্রহ্লাদ তার দৃঢ় বিশ্বাস কখনো হারিয়ে ফেলেননি। তার উপর কত অত্যাচার হলো, তবু তিনি নিষ্ঠুর ছিলেন। আমাদের যদি ছোটখাটো কিছু হয় তবে আমাদের ভয় লেগে যায়, আমরা অনেক ক্ষেত্রে বিচলিত হয়ে পড়ি, কিন্তু প্রহ্লাদ এক বিন্দুও বিচলিত হননি। তার দৃঢ় অটুট বিশ্বাস ছিল। তিনি নিরন্তর শ্রীহরি স্মরণ হরি নাম কীর্তন করতেন। এইরকমই শিক্ষা। হিরণ্যকশিপু সমগ্র জগৎ জয় করে ফেললেন, সমগ্র জগতের রাজা হলেন, তবু তিনি সুখী হননি, মনের তুষ্টি লাভ করতে পারেননি। এই জড়জগতে যে লাখপতি, সে করুড়পতি হতে চায়, সে কোরপতি, সে 10 কোরপতি হতে চায়। কোন ব্যবসায়ী 1000 কোরেরও অর্ধেক সম্পত্তি রয়েছে, খুশি হতে পারে না। জগৎটাই হিরণ্যকশিপুর মালিকানায় এলো, তবু সে খুশি নয়। পুত্র প্রহ্লাদ তার শরণাগত হচ্ছে না দেখে তাকে মেরে ফেলতে চাইছে। হিরণ্যকশিপু ভাবছিলেন, আমার উপর কোনো আইন নেই, আমি যমরাজকে কারাগারে রেখে দিয়েছি, আমাকে নরকে যাতনাও পেতে হবে না, নরক আমারই সম্পত্তি, দেবতাদের নরকে আটক রেখেছি, অতএব আর কতই না সুখ সুবিধা, তাতে খুশি থাকার তো কথা। কিন্তু না, হিরণ্যকশিপু খুশি হতে পারেনি। আমাদের মানব জীবনে এমন আসরিক মনোবৃত্তি গ্রহণ করা উচিত নয়। ভগবানের প্রতি শুদ্ধ ভক্তির অনুশীলন করা উচিত। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা করি, সেবা দায়িত্ব নেই,
তবে ভক্ত বৎসল কৃষ্ণও আমাদের দায়িত্ব নেবেন এবং আমাকে রক্ষা। মহাপ্রভুর বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কিভাবে নিরন্তর পতিত জীবদের উদ্ধার করার চিন্তায় মগ্ন থাকতেন তা এ দুঃখ অপার উক্তিটির মাধ্যমে ব্যক্ত হয়েছে। এই উক্তিটি থেকে বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সর্বদা এই জড়জগতের অধঃপতিত জীবদের পোষণ করে অত্যন্ত দুঃখিত হতেন। তাই তিনি সর্বদা চিন্তা করতেন এই দুর্বিষহ জীবন থেকে উদ্ধার করতে পারা যায়। সকল জীবেরই জীবনে অত্যাবশ্যকীয় উদ্দেশ্য পরম পুরুষোত্তম ভগবানের সাথে লুপ্ত সম্বন্ধ পুনরুদ্ধার করা। আমাদের পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ না হলে অন্তরের বেদনাময় অসন্তোষের অভিজ্ঞতা আমাদের সব সইতেই হবে। জড় সম্পদের সাফল্য ঐশ্বর্যে যে হই, ভগবত ভক্তির অভাবে জন্মে জন্মে একটি অনিত্য শরীর থেকে আরেকটি শরীরে দেহান্তরিত হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির বেদনাময় আবর্তে কষ্ট পেতেই হবে। জীবনের এই দুঃখময় পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করবার জন্য ভগবত ভক্তির কল্প বৃক্ষরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিরাজমান থাকলেও নানা সুকৌশলে তার নাম সংকীর্তন আন্দোলনটিকে পরিহার করে চলছিল। বহু নির্বিশেষবাদী বৃথা তার্কিকদের দল এবং কর্মফলের প্রত্যাশী কর্মী মানুষ শ্রী চৈতন্য বৃক্ষটির প্রসার মান শাখা প্রশাখা এবং উপশাখাগুলির বাইরে থাকতে চাইছিল। এই সমস্ত হতভাগ্য মানুষগুলির অবস্থা লক্ষ্য করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ে অপার দুঃখ অনুভব করেছিলেন। কোনটা নিয়ে মহাপ্রভু চিন্তা করলেন কিভাবে তাদের উদ্ধার করা যেতে পারে এবং তাই তার ব্রত সাধনের উদ্দেশ্যে নানা প্রকার সার্থক পরিকল্পনা উদ্ভাবন করেছিলেন। আজও বিগত দিনের মতোই লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলনটিকে পরিহার করে চলতে বেশ পটু। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তদানীন্তন কালে যেমন সেই ধরনের পটু লঙ্ঘনকারী মানুষদের দুর্দশায় ব্যতীত হতেন, তেমনি আজও তিনি সুপটু লঙ্ঘনকারী মানুষদের দুর্ভাগ্যে সমানভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তা অনুমান করা মোটেই অযৌক্তিক নয়। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিব্য নাম প্রবর্তন করেছেন, তবু তার সেই অপার দুঃখ এখনো বর্তমান এবং তার অহেতুকিক কৃপার পূর্ণ সুযোগ সকলে গ্রহণ না করলে সেই দুঃখের অবসান হতে পারে না। জীবের দুর্দশা দর্শন করে মহাপ্রভু যখন দুঃখিত হন, তখন তার ভক্ত তাকে সান্ত্বনা দিয়ে বলেন, প্রভু আপনি উদ্বিগ্ন হবেন না, এটি আদর্শ সেবার ভাব। এই আদর্শ অবলম্বনে শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্বেগ দূর করা সকলেরই কর্তব্য। যিনি পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু এই উদ্বেগ দূর করার চেষ্টা করেন। তিনি নিঃসন্দেহে ভগবানের সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত। শ্রী ভগবান উদ্বেগ উৎকণ্ঠা প্রশমনে যে অন্তরঙ্গ ভক্ত নিষ্ঠা সহকারে সেবা নিবেদন করে, যার যথার্থ মানসিকতা এখানে শ্রীল প্রভুপাদ ব্যক্ত করেছেন। যেভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদ পতিত জনের উদ্ধারের কথা চিন্তা করেছিলেন, সেভাবে আমাদেরও গভীরভাবে চিন্তা করা উচিত। মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে বিমুখ মানুষদের কিভাবে উদ্ধার করা যেতে পারে। ওকে 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 সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রতিটি দিন ওই অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার জীবাত্মা একমাত্র চৈতন্য বৃক্ষের মাধ্যমে লভ্য ভগবত প্রেম ভক্তির অমৃতময় ফল আস্বাদন করেই এই জগৎ ছেড়ে, এবং তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার দুঃখ বৃদ্ধি পেয়েছে। তাই কৃষ্ণ ভাবনামৃত আমাদের বিতরণ করতেই হবে, আর সময় নেই। জরুরি মনোভাব আত্মস্থ করা চাই। যদি প্রত্যেকের মনে ভগবান শ্রীকৃষ্ণের
উদ্দেশ্যে শাশ্বত শুদ্ধ ভগবত ভক্তি সেবার মনোভাব জাগে, তাহলে আপনা হতেই কলি আর্তনাদ করতে করতে দূর হয়ে যাবে। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন যে তার পবিত্র নাম পৃথিবীর সমস্ত গ্রামে গঞ্জে শহরে নগরে প্রচারিত হবে। শাস্ত্রাদিতে এমনও ভবিষ্যৎবাণী রয়েছে যে কলিযুগের পাপময় দিনগুলিতে চিন্ময় উপলব্ধির জ্যোতি অন্ধকারাবৃত হয়ে গেলেও শ্রী ভগবানের নাম সংকীর্তনের আন্দোলন 10,000 বছর ধরে বিজয় গর্বে সর্বত্র চলতে থাকবে। ভগবান কথাটির অর্থ যিনি বুঝেন তিনি জানেন যে পরমেশ্বর ভগবান যা কিছু ভবিষ্যৎবাণী করে থাকেন তা সবই সত্য প্রতিপন্ন হয়, যেহেতু কোনো যুগে বা কোনো পরিস্থিতিতে তার অভিলাষ অবহেলিত হতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু অনুগামীরা শ্রী ভগবানের অত্যাচার্য বিস্ময়কর নাটকীয় লীলা স্বরূপ তার নাম সংকীর্তন লীলারই অনুগামী। এই লীলায় তিনি পরম কৃপা ভরে তার দিব্য নাম জপ কীর্তন প্রচারের মাধ্যমে কলিযুগের আধিপত্য খর্ব করেছেন। দুঃসাহসিক কর্মকাণ্ড সবে মাত্র শুরু হয়েছে। মহাপ্রভুর মহান সৈন্যদক্ষ ছিল প্রভুপাদ সকল দেশে শূদ্র তথা দুশ্ছেদ্য নোঙ্গর স্থাপন করেছেন যাতে জগতের সৌভাগ্য সুনিশ্চিত হতে পারে। কিন্তু কলি আপনা হতে আর্তনাদ করতে করতে দূর হয়ে যাবে না। তাকে দূর করতে হলে ভগবত প্রেমের মহাসমুদ্রে পৃথিবীর প্রত্যেকটি নারী পুরুষ এবং সন্তানকে পরিপূর্ণভাবে নিমজ্জিত হতেই হবে। শ্রীল প্রভুপাদ তার বৈশিষ্ট্যক্রম রচনার মধ্যে ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর সারমর্ম পিঞ্জরাবদ্ধ করে রেখে সমগ্র জগৎকে বধ করাই কলির উদ্দেশ্য, আর সেটাই বর্তমান যুগের হালচাল নয়। চমকদার বিজ্ঞানী দার্শনিক আর রাজনীতিবিদদের মারাত্মক ভবদর্শনগুলির গুরুত্ব লাভ করেছে, অথচ ভাগবতের যথার্থ আলোকবর্তিকা হয়ে রয়েছে অন্তহিত এবং বিস্মিত। ফলস্বরূপ জনগণ বিভ্রান্ত, মানব জীবনের ব্রত সাধন আজ বিধ্বস্ত এবং জগৎ নিমজ্জিত হয়েছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা আর বিক্ষোভ বিদ্বেষের দুঃখ দুঃস্বপ্নময় অন্ধকারে। এমন পরিস্থিতি সংস্কারের মহান ব্রত ন্যস্ত হয়েছে আমাদের কাছে। ছিল প্রভুপাদের শিষ্য বর্গের হাতে নোঙ্গর ফেলা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের সাঙ্গপাঙ্গ বাহিনীকে অবশ্যই কলির রাজ্যে অনুপ্রবেশ করে চলতে হবে এবং ক্রমশ একে একে ভূমি দখল করে যেতে হবে। প্রত্যেকের কাছেই ভগবত ভক্তি অনুশীলনের প্রক্রিয়া সহজলভ্য তথা সহজসাধ্য করে তোলার মাধ্যমে ভগবত প্রেমের ভাঙ্গার উজাড় করে দিতে হবে। কলির লৌহ কঠিন কারাপ্রাচীর আমাদের বিধ্বস্ত করে দিতে হবে, যাতে শ্রী ভগবানের মূল্যবান উপদেশ অমিত মুক্ত দ্বারা জগৎ কল্যাণে প্রবাহিত হতে থাকে। কলির কবল মুক্ত করতে হবে জনগণকে। ভগবত গীতা ও শ্রীমদ ভাগবতের মহান ভাবোজ্জ্বল উপদেশ বলি তাদের কাছে অবারিত করতে হবে আমাদের। শ্রীল প্রভুপাদের জরুরি অনুরোধ এই যে দিন যত যাচ্ছে কলিযুগের প্রভাব ততই বাড়ছে এবং হতভাগ্য জীবকুল দুর্দশা সকলে আর্তনাদ করেছে। বৈষ্ণব জনের কৃপার অভাবে প্রত্যেকেই অসুখী। ভগবত ভক্তি চিহ্ন মাত্র লুপ্ত হয়ে যাচ্ছে বলে জড়জাগতিক সামগ্রীর ভোগ ব্যবহারে সারা পৃথিবী এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে, তবু তারা শান্তির খোঁজ করেছে। এই কৃষ্ণ ভাবনামৃত তাদের মধ্যে প্রচার করে তাদের বাসনা চরিতার্থ করতে হবে। সাগরাদি থেকে পৃথিবীর প্রান্ত অবধি সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করতে হবে। আজই আমাদের ভাতৃবর্ণ এই কাজে নিয়োজিত হও। তোমাদের প্রচার অভিযানের মাধ্যমে নিষ্পেষিত জীবকুলকে রক্ষা করতে হবে। একটি মুহূর্ত আমাদের আর প্রতীক্ষা করা চলবে না, আজই আমাদের এই কাজে নামতেই হবে। ওকে ওকে, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, এবার শুনি আপনাদের কাছ থেকে কার কি পয়েন্ট ভালো লেগেছে একটু শুনি। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বলা হয়েছে চন্দ্রগ্রহণ যে হয়, চন্দ্রগ্রহণটা খুব খারাপ সময়, তারপরে চন্দ্রগ্রহণের পরে আমরা স্নান করে শুদ্ধ হতে হয়। ওই সময় যদি হরিনাম হয় তাহলে শুদ্ধ হয়ে যাবে।
তারপর ওকে, স্নান করতে হয় প্রভু, পরে কিছু শান্ত করার করতে আগে ভগবানের সঙ্গে পূজায় স্নান করতে হয়। চন্দ্রগ্রহণ হলেই স্নান করতে হবে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বৈষম্যভাবে স্নান করতে হবে। ওকে, আর কেউ কোনো পয়েন্ট? রূপশ্রী মালিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই যে আসরিক মনোবৃত্তি বিফলে যায়, মানে আসরিক ব্যক্তিরা মানে সবকিছু পেলেও তাদের মনে কিছু নাই, মানে আরো পেতে চায়। এই যে আকাঙ্ক্ষাটা, মানে আমি প্র্যাকটিক্যালি দেখেছি, মানে এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ভক্তদের কিছু নাই, ভক্তদের মানে তারপরেও সবকিছুই আছে, কারণ যেহেতু ভগবান আছে তাদের কাছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে আরেকটা পয়েন্ট আমরা যোগ করতে পারি যে মহাপ্রভুর বাবা ছিলেন কি গরিব, কিন্তু ওনাদের মনে মনে ওনার সম্পদ ছিল না। মহাপ্রভু জন্মগ্রহণ করার পর উনি মনে মনে অনেক কিছু দান করেছেন, তাই বললাম। তো সেটা হচ্ছে আমাদের একটি শিক্ষণীয় বিষয়, মনে মনে অনেক কিছু করা যায়। যেন আমরা দেখতে পাই দক্ষিণ ভারতের ব্রাহ্মণ ভক্তি রাসবিসুদ্ধের মধ্যে আমরা পেয়েছি, মনে মনে ভগবানকে পায়েস রান্না করে দিয়েছে, চেক করে দেখছে গরম না ঠান্ডা, আঙুল খুলে গেছিল। তো পয়সা থাকলে যে সবকিছু হবে সেটা না, না থাকলেও আপনি অন্তর থেকে যেটা বলবেন ভগবান সেটা শুনবে, এটা হচ্ছে 100% শুনবে। ওকে, আর কেউ? হুম, লাস্টের দিকে একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এই যে পয়েন্টটা প্রত্যেকেরই মনে রাখা উচিত। কি পয়েন্ট? আরেকবার রিপিট করছি আমি দেখুন। শিলা প্রভুপাদের জরুরি অনুরোধ, এই যে প্রভুপাদ প্রত্যেকের কাছে অনুরোধ করেছে, দেখুন, জরুরি অনুরোধ। দিন যত যাচ্ছে কলিযুগের প্রভাব ততই বাড়ছে এবং হতভাগ্য জীবকুল দুর্দশার সকলে আর্তনাদ করছে, প্রত্যেকেই আর্তনাদ করছে। তো বৈষ্ণবজনের কৃপায় অভাবে প্রত্যেকে অসুখী। আমরা যারা সামর্থ্য আছে ভগবত কথা বলার, প্রচার করার, আমরা করছি না বলেই অসুখী হচ্ছে। যদি ভগবত ভক্তির চিহ্ন মাত্র লুপ্ত হয়ে যাচ্ছে বলে জলজাগতিক সামগ্রীর ভোগ ব্যবহারেই সারা পৃথিবীটা পরিপূর্ণ হয়ে গেছে, তবুও তারা শান্তির খোঁজ করছে। এবার প্রভুপাদ কি বলবে? এই কৃষ্ণ ভাবনামৃত তাদের মধ্যে প্রচার করে তাদের বাসনা চরিতার্থ করতে হবে, বুঝতে পারছেন? সাগর আদি থেকে পৃথিবীর প্রান্ত অব্দি সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত করতে হবে। আজই আমার ভাতৃবর্গ এই কাজে নিয়োজিত হও। প্রভুপাদ তার গুরু ভাইদেরকে বলছিলেন তোমরা সবাই এই কাজে নিয়োজিত হয়। আমাদের কর্তব্য আমাদের গুরু ভাই যারা আছে প্রত্যেককে বলা যে প্রভুপাদ আমাদের কাছে অনুরোধ করছেন তোমাদের প্রচারের অভিযানের মাধ্যমেই নিষ্পেষিত জীবকুলকে রক্ষা করতে হবে। একটি মুহূর্ত আমাদের আর প্রতীক্ষা করা চলবে না, আজই আমাদের এই কাজে নামতে হবে। কি বলছে বললেন তো? তোমাদের প্রচার অভিযানের মাধ্যমে নিষ্পেষিত জীবকুলকে রক্ষা করতে হবে, একটি মুহূর্ত আর প্রতীক্ষা করা চলবে না, আজই আমাদের এই কাজে নামতে হবে। বুঝতে পারলেন তো প্রভুপাদের মনের কথা? আমাদের গুরুদেব আমাদেরকে বলছেন। এই কথাগুলি কে বলছে? গুরু মহারাজ বলছে। আমরা কেমন শিষ্য ভাবুন। গুরুদেব প্রভুপাদ আমাদের কাছে অনুরোধ করছে, কিভাবে বলছে কথাগুলি?
এক মুহূর্ত আর আমাদের প্রতীক্ষা করা চলবে না, আজই আজই আমাদেরকে এই কাজে নামতে হবে। আপনাদের তো প্রচার করতে পারলে গায়ে জল চলে আসে। গুরুদেব বলছে, প্রভুপাদ বলছে, কি করছেন আপনি? এই জন্য প্রত্যেকেই প্রচার করার চেষ্টা করুন, তাহলে গুরু কৃষ্ণ আমাদের খুশি হবে। কিছুই আপনার থাকবে না সঙ্গে, এটাই থাকবে, আচার আর প্রচার। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে, আমরা এখানে রাখি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণব বৃন্দা কি জয়। তাই গো